আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো চকবাজার সম্পর্কিত ভিডিওর পার্ট 2, যেখানে রয়েছে চকবাজারে বিভিন্ন প্রতারণার ফাঁদ। আজকে পার্ট 2 এ চকবাজারের প্রতারণার পার্ট 2 প্রকাশ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হচ্ছে ক্যাশ মেমো, যেটাকে বাংলাতে বলা হয় ফুর্দি। এই ফুর্দি নিয়ে প্রতারণা হয় চকবাজারে। এই ক্যাশ মেমো গুলাতে কি কি দুর্নীতি হয় আজকে আপনাদের এগুলা দেখাবো। তো এক নম্বর হচ্ছে লেখা। এই ক্যাশ মেমো গুলাতে যে লেখা থাকে এই লেখাগুলাই আপনার বিবরণ বিবরণ পার্টে আপনার যে লেখাগুলা থাকে এই লেখাগুলা সহজে আপনি পড়তে পারবেন না। হ্যাঁ, এইভাবে আপনাদের প্রতারণা করা হবে। সেখানে একটা লিখবে আপনাকে স্যাম্পল হিসাবে, যেটা লিখবে দেখা গেছে আপনি যখন মালটা রিসিভ করবেন বা আপনার এলাকায় যখন মালটি যাবে বা আপনি যখন খুলে দেখবেন তখন দেখবেন যে আপনি যে মালের অর্ডার দিয়েছিলেন সেই মালটি আপনি পান নাই, অন্য মাল আপনাকে দিয়ে দিছে। তো এটাই হচ্ছে আহ, এক নাম্বার প্রতারণা। তো যে এরকম ভাবে লিখবে যে আপনি মনে করেন এটা লেখাটা আপনি পড়তে পারবেন না, ঠিক আছে। তো দুই নাম্বার প্রতারণা হচ্ছে পরিমাণ। যে আপনার পণ্যের পরিমাণ দেখবেন, দেখা গেছে আপনি যতগুলা চাইছেন, হ্যাঁ, মনে করেন 1 ডজন অথবা 12 পিস চাইছেন, সেখানে 12 পিস অথবা 1 ডজন লেখছে, কিন্তু আপনি যখন মালটা খুলছেন খুলে দেখছেন যে 1 ডজন মাল নাই। তো এরকম লেখা থাকে। আবার দেখা গেছে অনেক সময় 24 পিস যদি আপনি নেন 2 ডজন, দেখা গেছে 24 অনেক সময় 14 মনে হবে, আবার অনেক সময় 14 24 মনে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পরিমাণে, এটা হচ্ছে 2 নাম্বার প্রতারণাটা হয়। 3 নাম্বার হচ্ছে আপনার টাকায়। তো টাকার পরিমাণটা কিরকম হবে, যে টাকা হচ্ছে আপনার ওই পরিমাণ আর দর এই দুইটা গুণ দিয়ে হয় হচ্ছে টাকার পরিমাণ। এখন আপনি যদি মনে করেন 12 পিস মাল নিচ্ছেন, পরিমাণ হচ্ছে 5 টাকা, তাহলে কি হচ্ছে 5 12 60 টাকা হচ্ছে। তো আপনার দেখা গেছে 5 টাকা 50 পয়সা করে যদি থাকে, কিছু কিছু প্রোডাক্ট আছে যে 50 পয়সা করে 50 পয়সা করে বাড়তি থাকে। হ্যাঁ, তখনকার যদি আপনি 12 পিস মাল নেন, দেখা গেছে ওরা ওই 50 পয়সারে 1 টাকা বানায় ফেলে, তারা হচ্ছে এভারেজে লিখে ফেলে। তো আমি এরকম একটা প্রতারণা ধরতে পেরেছিলাম। দেন আমি বললাম যে ভাইয়া এটা তো হয় না, এটা হচ্ছে আপনার পরিমাণে আসে হচ্ছে 90 টাকা, আপনি তো 95 টাকা লেখছেন। দেন তারা বললো যে 1 2 টাকা ওটা ব্যাপার না, ওটা 20 পয়সা করে কি হয়েছে বৃদ্ধি পাইছে। কিন্তু আপনি দেখেন, যদি 20 পয়সা করে অথবা 50 পয়সা করে যদি প্রত্যেকটা প্রোডাক্টে আপনার কাছ থেকে বেশি দামে নেয়, তাহলে এভারেজে যদি আপনি 100টা প্রোডাক্ট নেন, 100 পিস মাল নেন, তাহলে দেখা গেছে আপনার 50 পিস 50 টাকা আপনার বেশি যাবে। তো আপনার 50 টাকা বেশি যাওয়া মানে হচ্ছে ব্যবসার অবস্থা লাল বাতি জ্বলবে, ঠিক আছে। তো আপনার ওই 50 টাকা দিয়ে কি করতে পারতেন, আপনার যাতায়াত খরচ ওইখান থেকে মেটাতে পারতেন। ধরেন আপনি এরকম আরো কয়েকটা প্রোডাক্ট নেবেন, ধরেন 10 ধরনের প্রোডাক্ট নেবেন। এখন 10 ধরনের প্রোডাক্ট যদি আপনি নেন, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্ট যদি 50 পয়সা অথবা 20 পয়সা 10 পয়সা করে আপনার কাছে বেশি রাখে, হিসাবের শুধু লেখার গড় মিলে, তাহলে হচ্ছে আপনার দেখা গেছে প্রায় 200 250 টাকা আপনার কাছ থেকে বেশি নিয়ে নেবে। তো আপনি 200 250 টাকা দিয়ে হচ্ছে আপনার, তো এই টাকা দিয়ে আপনার যাতায়াত ভাড়া হয়ে যেত। দেখা গেছে এটা ব্যবসার ভিতরে একটা প্রভাব পড়ে। তো আপনারা হচ্ছে বিবরণ এটা খেয়াল করবেন, তারপর হচ্ছে পরিমাণ, দর, তারপর হচ্ছে যে টাকা, এটা আপনাদের খেয়াল করতে হবে। পণ্যের পরিমাণের সাথে টাকা দর যে রয়েছে এটা গুণ দিয়ে আপনার টোটাল টাকাটা হচ্ছে আপনি বের করবেন। বের করার পরে হচ্ছে আপনি আবার যোগ দিবেন, তারা কিন্তু যোগ দিবে। হ্যাঁ, যোগ দেওয়া তারা যোগ দেওয়া সত্ত্বেও আপনার যোগ দিয়ে দেখতে হবে যে টাকাটা ঠিক আছে কিনা। যদি আপনি এরকম করেন, অনেক দোকান রয়েছে চকবাজারে যারা হচ্ছে আপনার যে টাকার যুগে ভুল করে নিজের ইচ্ছায় করে এবং ভুল টাকা লেখে, যে দেখে আপনি বুঝতে পারবেন না খালি চোখে, ঠিক আছে। পরে আপনার ব্যবসায় আপনি লস খাবেন। তো আপনারা এটা ভালো করে যোগ গুণ করবেন, ভালো করে লেখাগুলো তাদেরকে বলবেন লিখতে,
ঠিক আছে, তাদেরকে যদি আপনি বলেন তাহলে তারা কি ভালো করে লিখবে। ঠিক আছে, তো আমি হচ্ছে নেক্সট ভিডিও দিব হচ্ছে পার্ট 3 চকবাজার সম্পর্কে। তো আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে